আব্বা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেইখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? ছেলেটা শাহিদ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তুমি এইভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। বাহ, রেজাল্টটা দেখছি ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। সব অফিসে কি তুই এইভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নাই। তা থাকবে কেন? সংসারে তো তোকে চালাতে হয় না, চালাতে হয় আমাকে। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি, সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? চাচা, আমি তো শহরে প্রথম এসেছি, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি যদি... হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে। তুমি আমার সাথে চলো, হ্যাঁ আমি তোমাকে স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো, ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। বাহ, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করছো। আজ প্রায় 5 বছর হয়ে গেল ভাইয়ের কোনো খোঁজ নেই। কি করছে, কোথায় আছে, কিছুই তো জানি না। আরো চিন্তায় আব্বার শরীরটা ভালো নেই। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি এখানে? ম্যাডাম আপনি বাড়ি যান। বাড়ি যেতে বললেই আমি চলে যাব? যেটা তোমাকে বলেছিলাম সেটা রিপ্লাই আমি পাবো, তারপর বাড়ি যাব। ম্যাডাম এরকম করবেন না প্লিজ, না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে। আরে কি প্রবলেম হবে? দুর্নাম হবে? হোক না, ওটাই তো আমি চাই গো। এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না ম্যাডাম, কখনো সম্ভব না, আমার অনেক কাজ পড়ে আছে।